আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে পটল দিয়ে একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এবং রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো রেসিপিটি করার জন্য আমি এখানে চুলে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে তারপর আমি এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং হলুদ গুঁড়া। পটলগুলো আমি এখানে খুব বেশি মোটা করিনি। আমি পটলগুলো ধুয়ে তারপর আমি এগুলাকে গোল করে কেটে নিয়েছি। মিডিয়ামভাবে আমি এগুলাকে মিডিয়াম চড়াই আমি এগুলাকে রেখেছি, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, এরকম করে আমি গোল করে এগুলাকে কেটে নিয়েছি। তো আমি মিডিয়াম আছে পটলগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। আমি পটলগুলোকে কিছুক্ষণ নেড়ে ভেজে নিচ্ছি যেন নিচে না লেগে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এগুলাকে অনবরত নেড়ে আমি এগুলাকে ভেজে নিচ্ছি। আশা করছি রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবেন। তো রেসিপিটি আপনারা ভাত, রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন। খুবই দুর্দান্ত হয় রেসিপিটি খেতে। তো আমি আনুমানিক 7 থেকে 8 মিনিট এগুলাকে ভেজে নেওয়ার পর এবার আমি এগুলাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো আমি প্লেটে তুলে নেওয়ার পর এবার আমি এগুলাকে ভাজি করব। তার জন্য আমি আবারও সেম পাতিলে দিয়ে দিলাম কিছুটা তেলটা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এতে রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। রসুন এবং পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো আমি এগুলাকে একটু হালকা লালচে কালার করে এগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, হলুদ গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার হয়ে গেলে এবার আমি পেঁয়াজগুলোকে একটা সাইডে রেখে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিমটা আমি এবার ভেজে নিব। তার জন্য আমি ডিমটাকে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে নেড়েছিলাম, আমি একটু ভেঙে নিব। ভেঙে আমি ডিমের স্ক্র্যাম্বল তৈরি করে নিব। ডিমটা যখন সিদ্ধ এবং ভাজা হয়ে যাবে তখন আমি আলাদা পেঁয়াজ এবং মশলার সাথে এটাকে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি যেহেতু এখানে পটল ভাজি করার সময় আগে আলাদা কিছু লবণ দিয়েছি, সেই জন্য লবণটা এই মুহূর্তে বুঝে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো দিয়ে আমি এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এবং চুলার আঁচ লো করে দিব। চুলার আঁচ লোতে রেখে আমি এবার পটলগুলোকে সিদ্ধ করে ভেজে নিব। তো আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, সেজন্য আমি চুলার আঁচ একদম লোতে রেখে ঢেকে আমি পটলগুলোকে ভাজি করে নিচ্ছি। তো আমি কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে আমি পটলগুলোকে রান্না করে নিব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি এবং আমি কিন্তু চুলার আঁচ একদম বাড়াইনি, চুলার আঁচ কমে রেখে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পটলগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং পটলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এভাবে আপনারা পটল ভাজি একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে এবার আমি এগুলোকে পটলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো রেসিপিটি আপনারা বাসায় এভাবে বানালে বাসার ছোট থেকে বড় সবাই রেসিপিটি অনেক পছন্দ করবে। আশা করছি এভাবে আপনারা রেসিপিটি একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিবেন। তো এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবাই সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।